টেকনিকই একটা মানুষকে 2 বছরের মধ্যে গান শিখিয়ে দেয়, আবার টেকনিকই একটা মানুষকে 10 বছর 12 বছর 20 বছর হলেও তাকে গান শেখাতে পারবে না। এই টেকনিকটা কিন্তু সঠিক জানাটা খুব দরকার এবং সেটা অ্যাপ্লাই করাটাও খুব দরকার, যেটা আমি কিন্তু খুব বেশি দিন গান শিখিনি, তবু আমি যেটা মনে করেছি যে এই টেকনিকটা আমি খুব কম সময় অ্যাচিভ করেছি, তাহলে আপনারাও যদি সেম টেকনিকটা ফলো করেন অবভিয়াসলি আপনাদের অনেক তাড়াতাড়ি কিন্তু উন্নতি হবে। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আমার মুখ চোখের অবস্থা এবং আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতেই পারছেন যে দুটো কারণ, একটা হচ্ছে আমার শরীর খারাপ, আর দু নম্বর কারণ হচ্ছে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখন হচ্ছে কারণ 2, অর্থাৎ আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এবং সকাল বাজে 7টা। তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করি যে আমি সকালবেলা উঠে কী রেওয়াজ করি। এবং আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে ভোরবেলা বা সকালবেলা বা যখন আমরা ঘুম থেকে উঠব তখন যদি রেওয়াজের সময় পাই তখন আমরা কী রেওয়াজ করব, বা প্রাথমিকভাবে আমরা কী রেওয়াজ করলে আমাদের গলাটা গরম হবে, ওয়ার্ম আপ হবে এবং তারপরে আমরা এগোতে পারবো। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি। দেখুন, আমরা কিন্তু এক একজন এক এক সময় ঘুম থেকে উঠি। তো কারোর কাছে সেটা ভোর 5টা হতে পারে, কারোর কাছে সকাল 7টা হতে পারে, কারোর কাছে দুপুর 12টাও হতে পারে। কারণ আমাদের প্রফেশন কিন্তু সবার এক না। আমরা কেউ স্টুডেন্ট, আমরা কেউ গভর্নমেন্ট সার্ভিস করি, আমরা কেউ বিজনেস করি, জব করি। তো যাই হোক না কেন, আমরা কিন্তু যখন ঘুম থেকে উঠব তখন যদি আমাদের রেওয়াজ করার সময় থাকে, বা মনে করলাম যে 30 মিনিট সময় আছে আমি রেওয়াজ করি সকালবেলা বা ভোরবেলা বা দুপুরবেলা, জাস্ট আমাকে যখন বসার আগে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঘুম থেকে উঠলে একটা জিনিস আপনাদের যেটা হয়, এই যে আমার ভয়েস কিন্তু অনেকটা ডিপ হয়ে গেছে। মানে আমার ন্যাচারালি যেরকম আমার ভয়েস থেকে সারাদিন, তার থেকে কিন্তু অনেকটাই ডিপ এখন আমার ভয়েসটা। আপনারা আমার পুরনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের কোন রেওয়াজটা করা সবথেকে বেটার আপনারা সবাই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি, সেটা হচ্ছে মন্দ সপ্তকের রেওয়াজ এবং ওমকার ও হামিংয়ের রেওয়াজ। তারপরে হোল্ডিং নোটস আমি পরে আসছি, কিন্তু বেসিক্যালি মন্দ সপ্তক এবং মন্দ সপ্তকের উপরেই ওমকার এবং হামিংয়ের রেওয়াজ, যেটা আমি মোটামুটি রোজই করি যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠি, বা কোনো রেস্ট পিরিয়ড থেকে আমি যখন উঠি, সেটা দুপুরবেলাও হতে পারে। ধরুন আমি সন্ধ্যাবেলা রেওয়াজ করতে বসলাম, তখনও কিন্তু আমি ওমকার করি, যদি আমি সেই সময়টা আমার রেস্ট পিরিয়ড থাকে তার আগে, ঠিক আছে, তখন আমি করি। কিন্তু বেসিক্যালি এটা আপনার সকালবেলা বা ভোরবেলা হিসেবে এটা আপনারা কনসিডার করতে পারেন। তো কিভাবে রেওয়াজ করবেন? ওমকার হামিংয়ের রেওয়াজ আমরা সবাই জানি, অনেক কিছু শিখেছি, আমি নিজেও কিছু আমার নিজের ভিডিওসে বলেছিলাম। কিন্তু ব্যাপারটা আমি যারা বারবার বলি যে টেকনিকই একটা মানুষকে 2 বছরের মধ্যে গান শিখিয়ে দেয়, আবার টেকনিকই একটা মানুষকে 10 বছর 12 বছর 20 বছর হলেও তাকে গান শেখাতে পারবে না। এই টেকনিকটা কিন্তু সঠিক জানাটা খুব দরকার এবং সেটা অ্যাপ্লাই করাটাও খুব দরকার, যেটা আমি কিন্তু খুব বেশি দিন গান শিখিনি, তবু আমি যেটা মনে করেছি যে এই টেকনিকটা আমি খুব কম সময় অ্যাচিভ করেছি, তাহলে আপনারাও যদি সেম টেকনিকটা ফলো করেন অবভিয়াসলি আপনাদের অনেক তাড়াতাড়ি কিন্তু উন্নতি হবে। এবং কাদের উন্নতি হবে না? ডেফিনেটলি যারা ভুল টেকনিক ফলো করবেন এবং ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করে যাবেন। আমি বারবার বলি যে হার্ড ওয়ার্ক করে কোনো লাভ নেই, স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী হতে হবে। কারণ আমাদের কাছে সবার কিন্তু সময় খুবই লিমিটেড, রেওয়াজ করার জন্য আমাদের সময় কিন্তু খুব কম। আমরা বিভিন্ন প্রফেশনে কিন্তু আমরা আমাদের সময়গুলো দিতে হয়। তো যাই হোক, তাহলে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওমকারের প্র্যাকটিস। ঠিক আছে, ওমকারের প্র্যাকটিস কি করবেন? একদম যাদের কাছে হারমোনিয়াম আছে ভালো কথা, যাদের কাছে হারমোনিয়াম নেই খুব ভালো কথা, কারণ এই বিষয়টা সম্পূর্ণ আমরা তানপুরা সাহায্য করব। এখন তানপুরায় যে পিচ বা সাটা চলছে সেটা হচ্ছে ডি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের সাইড উপরে করবেন। এই নয় যে আমি ডিতে করলাম বলে আপনারাও ডিতে করবেন। আপনারা বি ফ্ল্যাট, যাদের জি শার্প, যাদের সি শার্প, যে কোনো পিচে এই রেওয়াজটা করা যায়। এর জন্য কোনো স্পেসিফিক যে একটা ডিতে করতে হবে বা সি শার্পে করতে হবে বা বি ফ্ল্যাটে করতে হবে, এটা একদম ভুল কথা, যে কোনো পিচে। ঠিক আছে, যেহেতু মন্দ সপ্তক করব তখন আপনারা চাইলে স্কেলটা আপও করতে পারেন, অর্থাৎ সাটাকে একটু সামনের দিকেও নিতে পারেন। মানে যাদের বি ফ্ল্যাট তারা চাইলে সি শার্প বা সিতেও রেওয়াজ করতে পারেন, এতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, কারণ আমরা উপরের দিকে যাচ্ছি না, আপনারা লেফট সাইড অর্থাৎ
হারমোনিয়ামের বাদিক অর্থাৎ আমরা মন্দ সপ্তকের দিকে যাচ্ছি, লোয়ার অক্টেভসে। তো এক্ষেত্রে একটা দুটো পিচ আপ করলেও কোনো সমস্যা হবে না, এটা আমার গ্যারেন্টি। কিন্তু তার সপ্তকের রেওয়াজের ক্ষেত্রে এটা করা যাবে না। যাই হোক, তো আমি বললাম না মাঝে মাঝে টপিকের বাইরে চলে যাই, কারণ এত কিছু একটা 10 মিনিটের ভিডিও দেওয়া সম্ভব নয়। তো যতটুকু পারি আমার আমি চেষ্টা করি আমার যতটুকু শেখা বা যতটুকু আমি মানে উপলব্ধি করেছি যে এটা বলা দরকার, আমি কিন্তু টপিকের বাইরে গিয়েও বলি, ঠিক আছে? তো তার জন্য অবভিয়াসলি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা মাঝে মাঝে বড় হয়ে যায় আমার এই মানে ভাট বকার কারণে। তো যাই হোক, তাহলে যেটা বলছি যে ওমকারের প্র্যাকটিস কি করবেন, যে আপনারা আপনাদের পিচে করতে পারেন, চাইলে একটু বাড়াতেও পারেন, ঠিক আছে? তো আর ওমকারের যেটা বললাম যে মেন তানপুরার সাথে করলে খুব ভালো। এবং যারা প্রথম শিখছেন অবশ্যই আপনারা হারমোনিয়াম চেপে করবেন বা হারমোনিয়ামে রিড বাজিয়ে করবেন। এখন আমি এটা বাজাই, ডি পিচটা বাজাই, এবার কি করতে হবে, প্রথমে যারা আমরা সা লাগাতে পারি তানপুরের সাথে, যে সা, এই সাটা লাগছে, তখন আমাদের অতটা হারমোনিয়ামের দরকার নেই। কিন্তু আমাদের যখন সাটা বুঝতে পারছি না, যে প্রথম শিখছি যখন সা লাগছে না, সা সা কম বেশি হচ্ছে, সা এরকম যখন হবে তখন কিন্তু আমরা তানপুরের সাথে প্র্যাকটিস করতে পারবো। তার আগে কিন্তু হারমোনিয়াম বাজিয়ে কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ বাজিয়ে মানে রিডটা বাজানো থাকলো, এর সাথে করবেন সা, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা ওমকার প্র্যাকটিস করবো। তো চলুন, প্রথমে আমি ওমকারের তানপুরা বাজিয়ে মানে তানপুরার সাথে করছি এবং তানপুরা মানে হারমোনিয়াম বাজিয়েও করছি। তো কি করছি, এই যে শ্বাস নেওয়াটা কিন্তু প্রথমে খুব দরকার। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে সোজা হয়ে বসে আছি, আমি যদি পুজো হয়ে বসতাম তাহলে এটা এরকম হতো, ঠিক আছে? প্রথম কথা, আমাদের বসার পশ্চারটা ঠিক করতে হবে। আমাদের মেরুদণ্ড, স্পাইন কিন্তু স্ট্রেট হতে হবে, একদম স্ট্রেট হবে না, একটু জাস্ট মানে রিল্যাক্সিং পজিশন, যে পজিশনটায় আমি অনেকক্ষণ ধরে বসতে পারবো, তো সেই পজিশনটাই কিন্তু হতে হবে। তো রিল্যাক্সিং পজিশন মানে এই নয় যে একদম কুজো হয়ে গেলাম, ঠিক আছে? ট্রেনে বাসে আমরা সবাইকে ফলো করি আমি, যে কে কীরকম সিটিং পোস্টার, আমি শুধু একটু খেয়াল করি। কেউ একদম এরমভাবে বসে, কেউ একদম হেলে বসে। তো খুব কম লোকই আছে যারা মোটামুটি স্ট্রেট বা মানে ওভারঅল একদম 90 ডিগ্রি স্ট্রেট না, জাস্ট 80 থেকে 85 ডিগ্রি বা তার একটু কম হলেও হবে না, সেরকম পজিশনের লোকজন খুব কমই দেখি। সুতরাং বসার পশ্চারটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট রেওয়াজ করার আগে। এবং যদি সমস্যা হয়, পিছনে একটা আপনারা কুশন জাতীয় কিছু ব্যাক সাপোর্টের জন্য কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যারা একটু বয়স্ক শিক্ষার্থী আছেন। তো যাই হোক, স্ট্রেট বসলে কি হয়, আমাদের নাভি থেকে যে শ্বাসটা আমরা বলি না, পেট থেকে গাওয়া বা পেট থেকে রেওয়াজ করা, সেই শ্বাসনালীটা বা সেই শ্বাসটা বাধাপ্রাপ্ত হয় না। যদি আমি কুজো হয়ে যেতাম তাহলে কিন্তু আমি শ্বাসটা প্রপার আমার হতো না। ডায়াফ্রাম বা আমার রিপ কেজের তলায় যে একটা মাসেল আছে ডায়াফ্রাম, এরপরে যেটা বলবো যে ডায়াফ্রামেটিক ব্রিদিং, আমি অনেক ভিডিও বলেছি যে কীভাবে ডায়াফ্রামেটিক ব্রিদিং হয়, সেটা আপনারা ইউটিউবে সার্চ করলেও দেখতে পারবেন। তো ডায়াফ্রামেটিক ব্রিদিং মানে ফুসফুসের ফুল পোটেনশিয়ালে কিন্তু আমরা শ্বাস প্রশ্বাসটা নেব। এবং এক্ষেত্রে বলে রাখি, যখন আমরা গান বাজনা করি না, এমনি ন্যাচারালি যে আমি কথা বলছি, এই যে শ্বাস নেওয়াটা, এটা কিন্তু আমরা যেটা বলি বুক ভরে শ্বাস নিই না, অর্থাৎ ফুসফুসের কিন্তু ফুল পোটেনশিয়াল ইউজ করি না। অর্থাৎ ডায়াফ্রাম কিন্তু পুরো তার মানে 100% কাজ করে না। কিন্তু রেওয়াজ করা বা ওমকারের ক্ষেত্রে আমরা কিন্তু ডায়াফ্রামের চেষ্টা করবো পুরোটা ইউজ করা। অর্থাৎ শ্বাসটা যখন নেব, দেখবেন আপনার পেট ফুলবে। পেট যদি না ফোলে তাহলে ভাববেন শ্বাসটা হচ্ছে না। বুক ফুললে হবে না, পেটে হাত দেবেন, পেটটা সামনের দিকে যাবে, নট বুক। আর এটা সব থেকে আপনারা কখন আপনাদের সুবিধা হবে, যখন আপনারা শুয়ে এটা খেয়াল করবেন। শুয়ে যখন আপনারা শ্বাস নেন, আপনারা খেয়াল করবেন পেটটা বেশি ফোলে, ঠিক আছে? বুক ফোলা মানে হচ্ছে আমার চেস্ট ব্রিদিং হচ্ছে, আর পেট থেকে শ্বাস নেওয়া মানে হচ্ছে আমার ডায়াফ্রামেটিক ব্রিদিং হচ্ছে। পেট থেকে যেটা ব্যাপারটা, অ্যাকচুয়ালি পেট থেকে কিছু হচ্ছে না, কিন্তু পেটের ভেতরে যে মাসেলটা আছে ডায়াফ্রাম, ওটার ইউজ হচ্ছে অ্যাকচুয়ালি। ফুসফুস থেকেই কিন্তু আমরা ব্রিথ করছি, ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। যাই হোক, ফুল শ্বাস নেব, ফুল চেষ্টা করবো আমরা মানে পেট থেকে বেলি ব্রিদিং যেটা বলি আমরা, বেলি ব্রিদিং করা। এবং তানপুরার এই যে সাটা বাজছে আর পাটা বাজছে, এটাকে খেয়াল করতে হবে। চাইলে আপনারা চোখ বন্ধ করতে পারেন, এটা একটা মেডিটেশনের মতো। ধ্যান আমাদের কিন্তু রোজকার জীবনে খুব করা দরকার। ধ্যান না করলে কিন্তু আপনার বডি কিন্তু স্টেবল হবে না, এবং মাইন্ড বডি এইগুলো কিন্তু একটা লাইনে না আসলে কিন্তু এই গান বাজনা রেওয়াজ এগুলো আপনার ভালো লাগবে না। এগুলো আমার বুঝতে অনেকটা টাইম লেগেছে, কিন্তু এখন চেষ্টা করছি বোঝার যে মেডিটেশন আর মিউজিক কতটা রিলেটেড। যাই হোক, শ্বাস নেব আমরা,
এবং ওমকার বলার চেষ্টা করব। একদম সিম্পল ওম আমরা যেরকম করি, কোনো এক্ষেত্রে কিচ্ছু কোনো নিয়ম কারণ নেই, জাস্ট ওম বলবো। এবং ওম বলার এই যে কতটা জোরে বলবো বা কতটা প্রেশার দিয়ে বলবো, এইটা একটা মানে কোশ্চেন আপনাদের থাকতে পারে। দেখুন আমি একবার করে দেখাই, তারপরে বলছি। ও প্রথমবার কিন্তু আমি ঘুম থেকে উঠেই কিন্তু ওমকার ফার্স্ট টাইম করলাম আপনাদের সাথে। তো প্রথমে কি হয়, আমাদের বডি কিন্তু অ্যাডাপ্ট করতে চায় না, আমাদের ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকে না, তাকে আস্তে আস্তে অ্যাক্টিভ করাতে হয়। এবং গলাতেও তাই। এই যে এখনও আমার গলা কিন্তু ভারী ভারী আছে, অর্থাৎ আমার ভোকাল কর্ডস, আমার যে রেজোনেটরগুলো এখনও ভালোভাবে কিন্তু ওয়ার্ম আপ হয়নি। তো তার জন্য কী করতে হবে, লাগাতার করতে হবে, অর্থাৎ আবার শ্বাস নেব, আবার করব, ধীরে 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 একটু যে কম্পনটা, যেটা পিচটা একটু উঁচু নিচু হচ্ছে, এটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। একদম ফার্স্ট আমি যদি ওম বলি মানে রেস্ট থেকে উঠে, তাহলে কিন্তু সেটা লাগবে না প্রপার। তো তবুও আমি চেষ্টা করছি আপনাদের যে পুরো মানে আনকাট ভিডিও মানে এটা হচ্ছে আর কি, যে আপনাদের দেখার। ভুল ত্রুটি হবেই, আমি যে সবসময় ঠিক তাও না, আপনারা আমার অনেক ভুল ধরেন কমেন্টে, আমার খুব ভালো লাগে, কারণ আমিও শিখছি আপনাদের কমেন্ট দেখে। যাই হোক, আবার করবে। ও যতটা আমি যে লেভেলে কথা বলছি আপনাদের সামনে, এই ভলিউমে কিন্তু চেষ্টা করবেন। খুব কম হলেও সমস্যা, খুব বেশি হলেও সমস্যা। ওমকার সঠিক রেওয়াজ করাটা খুব দরকার। এবং এই ওমকার লাস্টে যে মটা বলছে, এটা কতক্ষণ টানবো, আপনারা অনেকেই বলেন যে কতক্ষণ, এইটা অ্যাজ লং অ্যাজ পসিবল, অর্থাৎ আপনাদের যতটা আপনারা ক্যাপেবল, এটা তার যে অভ্যাস, মানে এটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। যদি যাদের 9 সেকেন্ড, যাদের 12 সেকেন্ড, যাদের 20 সেকেন্ড, তারা চেষ্টা করবেন 1 সেকেন্ড 2 সেকেন্ড বাড়ানো, ঠিক আছে? তো এইটা হচ্ছে নিয়ম। কতক্ষণ বা কতটা করব, এটা হচ্ছে আপনাদের উপর। আপনারা যত করবেন তত ভালো, মানে যত বেশি করবেন, যত লং টানবেন, তত আপনাদের ব্রিদিং সমস্যা সব আস্তে আস্তে কিন্তু কমে যাবে। তাহলে গেল এই ওম, একদম সিম্পল ওম। এবার এটা বলি কতক্ষণ করবেন। মিনিমাম আপনারা 5 মিনিট, ম্যাক্সিমাম আমি বলতে পারবো না, কারণ আমি বলেছি যে যতক্ষণ আপনাদের ভালো লাগবে বা আপনারা মনে করবেন। এটা ধ্যানের মতো। ধ্যান কতক্ষণ করতে হয় এটা কিন্তু কেউ বলতে পারবে না। বছরের পর বছরও কিন্তু মানুষ ধ্যান করে, হ্যাঁ। তো এবং এটা একটা জিনিস যে কত মিনিমাম একটা সময় আছে সেটা বলতে পারবো, যে 5 মিনিট একটা মিনিমাম যে ওম প্র্যাকটিস। ম্যাক্সিমাম যাদের কাছে 1 ঘন্টা টাইম আছে, আরও তো অনেক রেওয়াজ করতে হবে, তারা ম্যাক্সিমাম আপনি 10 থেকে 15 মিনিট করবেন, তার বেশি করার দরকার নেই, কারণ 1 ঘন্টার মধ্যে এর থেকে বেশি সময় দিলে বাকি রেওয়াজগুলো করা যাবে না। তো আমি বলবো মিনিমাম 5 মিনিট আপনারা করুন, ঠিক আছে? এবং এই নয় যে প্রথমেই আপনারা বেশি বেশি করবেন, এটা একটা নিয়মিত প্রসেস। একটা স্টুডেন্ট, একটা শিক্ষার্থী, গানের শিক্ষার্থী, যখন সে ছোটোবেলা থেকে শুরু করে, তার ওমকার যেদিন থেকে শুরু হয়, সে যতদিন গান শিখবে ততদিন কিন্তু তার ওমকার রেওয়াজ করা উচিত। ইনফ্যাক্ট আমিও তাই। ও এবার এটা তো করলাম সায়ের উপরে। এই যে সায়ের উপরে আমি মিনিমাম 20 থেকে 25 বার কিন্তু করবো। এখন ভিডিও করছি, সুতরাং পসিবল না, কারণ অনেক লং হয়ে যাবে। এটা আপনারা কন্টিনিউ করবেন। শেষ হলো, 2 সেকেন্ড গ্যাপ দিলেন, গ্যাপ দেওয়ার পর আবার আস্তে আস্তে শ্বাস নেব, আবার ওম শেষ করলাম, 2-3 সেকেন্ড গ্যাপ নিলাম, আবার আস্তে আস্তে এরকম 2-3 সেকেন্ড গ্যাপ নিয়ে নিয়ে কিন্তু করবেন। একটা না মানে ওম ছেড়ে দিয়ে আবার ওম না, খুবই এটা বারবার বলছি যে এটা ধ্যান, মেডিটেশন। তো ধীরে ধীরে করবেন, আর এতে কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। যেমন আমি আমার খাট থেকে উঠে দাঁত মেজে মুখে জল দিয়ে আমার স্টুডিও চলে এসেছি। তো প্রথমে ভেবেছিলাম যে আমি ডেইলি যেরকম রেওয়াজ করব আস্তে আস্তে করব, কিন্তু ভাবলাম যে এখনই ভিডিওটা করা উচিত, কারণ এরপরে আমার কিন্তু এই ওম রেওয়াজ করাটার মুড থাকবে না। কারণ সকালবেলাটা একটা মুড বা অ্যাম্বিয়েন্স তৈরি হয়, বলি না আমাদের মুড অফ মুড অন,
এইটাও একটা বিষয় যে সবসময় সব রেওয়াজ করা যায় না, এটা একদম বাস্তব কথা। আপনার কিন্তু সবসময় গান করতে ইচ্ছে করবে না, আপনারা খেয়াল করবেন। তো এই ওমকার রেওয়াজটাই তাই একদম প্রথমে খুব ভালো লাগে করতে, এরপরে যখন দিন ঢলে যায় তখন কিন্তু ওমকার রেওয়াজের আমার ভালো লাগে না, কিন্তু অন্যকের ভালো লাগতে পারে। কিন্তু আমি যেটা বলি আমার এখন এটাই, আমি অন্য কিছু রেওয়াজ করি না, ওমকার হামিং এরপরে যা বলছি কমপ্লিট এটা ওমকারের ভিডিও আর কি। তাহলে সা হয়ে গেল, এবার এরপরে পা, কারণ সা আর পা হচ্ছে অচল স্বর এবং এটাই হচ্ছে আমাদের মা এবং বাবা। আমি বলি যে সা হচ্ছে মা এবং পা হচ্ছে বাবা, ঠিক আছে। এক্ষেত্রে পা বাবা আমি বলতে পারি, বা আপনারা অনেক সময় কিছু কিছু রাগে মা লাগে, তো মা বা পা এখন বেশিরভাগ আমরা সা পায়ে শিখছি। তো দুটো নোটকে কিন্তু স্ট্যান্ড করতেই হবে, দুটো নোট ছাড়া আমাদের সারেগামা পাদানিসা হবে না, কারণ সা চেঞ্জ হয়ে গেলে সারেগামা পাদানিসাও চেঞ্জ হয়ে যাবে। সুতরাং সা আর পা হচ্ছে আমাদের ফিক্সড স্বর, যেটা অচল স্বর, এবং এটা আমি মনে করি মা বাবা বা বাবা মা, আপনারা যেটা মনে করেন। এরপরে আমরা পায়ে যাব। দেখুন পায়ে যখন যাব তখন চেষ্টা করব এই যে ওমটা বলছি এটা আমাদের যেন এই ছাতি, বুকের ছাতি বলি না আমরা, চেস্ট, এখানে যেন ভাইব্রেট হয়। এই ভাইব্রেটটা খুব সাটেল, মানে খুব কম হবে। ও হালকা একটা ভাইব্রেশন ফিল করবেন, এবং এটাই হচ্ছে ফায়দা। এই ভাইব্রেশন না ফিল করলে বডির সাথে মাইন্ড কানেক্ট হবে না ওমকারের রেওয়াজ, এবং এই ক্ষেত্রেই এই ভাইব্রেশনের ফলে কিন্তু আমাদের গলা ওয়ার্ম আপ হয়, ভোকাল যত রেজোনেটর, ল্যারিংস, যত ভয়েস বক্স সব কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভেট হয়, এবং আমাদের ব্রেনও কিন্তু আস্তে আস্তে অ্যাডাপ্ট করছে সুরগুলো, স্বরগুলো। ও এইভাবে কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন। ও খুব ভালো লাগে, আমার তো করতে খুবই ভালো লাগে ওমকারের রেওয়াজ। আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। তো এটাও 20 থেকে অন্তত 25 বার আপনারা এরকম একটানা এরকম রেস্ট 2-3 সেকেন্ড গ্যাপ করে করে আপনারা করবেন। এরপরে আমি বলবো যাদের নিচে আরও নিচে গলা যায়, অবভিয়াসলি সকালের দিকে গলা চলে যায়, যাওয়ারই কথা। নিচের এখন যেহেতু আমরা বিলাবলে প্র্যাকটিস করছি তো গা শুদ্ধ লাগে, তো গা শুদ্ধ গা নিচের শুদ্ধ গা যাব, মানে ওমকারে আর কি। ও একটা জিনিস বলে রাখি, যাদের গলা মানে শর্ট করে গায়ে যাচ্ছে না, যেমন আমার গেল বা আপনাদের অনেকেরই যায়, আর যাদের যায় না তারা কি করবেন, আগে গাটা বাজিয়ে নেবেন, কারণ আমাদের স্বরটা জানা খুব দরকার, যে স্বরের পজিশন, ব্রেনে ম্যাপিং তো দরকার। শুনে নিলাম, আপনারা শুনে নিলেন, এবার করবেন ও যত নিচে যাবেন আপনাদের তত কিন্তু আপনাদের ভাইব্রেশন ফিল হবে আর কি, ভাইব্রেট হবে আপনাদের চেস্ট এবং থ্রোট। এবং গা যখন নিচে আমরা রেওয়াজ করব তখন যেন মাথা যেন বেশি নিচু না হয়, সামান্য নিচে হলেও ক্ষতি নেই, কিন্তু সেটা যেন এই বডির হেল্প হচ্ছে, বডির হেল্প নেওয়া যাবে না। আমি বারবার আপনাদের বলি বডিকে কখনো মানে গানের ক্ষেত্রে সাহায্যে নেবেন না। অনেকে দেখেছেন তার সপ্তাহে গেলে উঁচুতে গলা রুম তুলে গায়, কোনো দরকার নেই, তার মানে তার রেওয়াজ নেই, যে গায় এরভাবে মানে সে পারছে না, বডির সাহায্য নিচ্ছে। এটাই হচ্ছে বিষয়, যে ও আমার মাথা কিন্তু স্ট্রেট আছে, আমি গা লাগাচ্ছি দেখুন, ও এইভাবে। তো ও এইভাবে। আর খুব প্রেশারও দরকার নেই, যতটা যায় আমার নিচে সা অব্দি যেতে হবে তাও দরকার নেই, আমি মিনিমাম গা অব্দি ঠিকঠাক গেলেই হবে। আর যাদের পা অব্দি যায় আস্তে আস্তে কিন্তু আপনারা চলে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে কি বললাম, ওমকার কিন্তু মিনিমাম
পিচ অর্থাৎ স্বরের উপর প্র্যাকটিস করতে হবে। একটা হচ্ছে সা, একটা হচ্ছে পা, একটা হচ্ছে গা। তারপরে যদি আপনাদের সময় থেকে অবশ্যই আপনারা মা, ধা, নি এতে করতে পারেন, এতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমি যেটা বারবার বলি স্মার্ট ওয়ার্ক, আমার স্মার্ট ওয়ার্ক দরকার, যতটা কম সময়ে বেশি আউটপুট। এবার এটাই কিন্তু আপনারা হামিং প্র্যাকটিস করবেন। কি করবেন, মানে ওমটা অ্যাকচুয়ালি হামিংয়েরও কাজ করেন, কারণ লাস্টে আমি ম বলে টানছি, কিন্তু এতে যখন আপনারা সময় পাবেন তখন হামিং করবেন। তাছাড়া হামিং যদি আপনারা সময় না পান তাহলে ওমকার করলেও সেটা মিটে যায়, কারণ লাস্টে আমার ঠোঁট দুটো বন্ধই করতে হচ্ছে। তো হামিং কিছুই না, ওই রকম ঠোঁট দুটো বন্ধ করে ম উচ্চারণ করবো, অর্থাৎ সা এর উপর যদি করি এরকম, ঠিক আছে। পায়ের উপর করলে আর হামিংকে আমরা বাংলায় বলি মকার, আকার হয় সেটা মকার, এবং গায়ের উপরে এইভাবে। তো এইবার কি করবেন, সা পা গা, গা পা সা, এইভাবে সুইচ করব। যারা তানপুরের সাথে এটা করতে পারবেন না তারা কিন্তু একটু বাজিয়ে করবেন, কোনো সমস্যা নেই এতে। কি আগে জাস্ট একটু দেখিয়ে দিই, এরকম, এবং গা থেকে উড়ে যাবে ওমকারে ও, আবার উপরে যাব ও। এইবার ওমকার এবং হামিংয়ের রেওয়াজ করা হয়ে গেলে আকারে করবেন এটা। একদম সিম্পল আ আ আ আ আ, সিম্পল আ আ আ, এইভাবে। তো এইটাই গেল কিন্তু টোটাল একটা মর্নিং রুটিন বা কমপ্লিট ওমকার এবং হামিংয়ের কিন্তু একটা ভিডিও। তো আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লাগবে। তো যারা আমার কাছে অনলাইনে 1-to-1 ক্লাস করতে চান তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।